কে রে? এই পাড়ার পোলাপানগুলো এত বজ্জাত হয়েছে না, বারবার দরজায় বেল দিয়ে চলে যায়, অসহ্য। আরে ভাবিটাও তো দেখতে পাচ্ছে বোকা, বক্সটা পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছে না বক্সটা। এক একটাকে যদি ধরতে পারি না, এক একটাকে তুলে তুলে আছাড় মারবো। যত সব সময় খালি জ্বালাতন করতেই থাকে। আরে এটা আবার কি? মনে হচ্ছে গিফট বক্স। এটা আবার কে রেখে গেল? যাক, ভাবি তো ভিতরে চলে গেছে, আমিও যাই আর ভাবিকে একটা সারপ্রাইজ দিই। আমাকে দেখলে ভাবি অনেক খুশি হবে। শোনো আরিফ, আমাদের দরজার সামনে কে যেন এই গিফট বক্সটা রেখে চলে গেছে। কার হতে পারে আর কে বা রেখে গেছে? আমিও দেখিনি কে রেখে গেছে, আমি জানিও না এটা কার হতে পারে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। কার হতে পারে বলো তো এটা? আচ্ছা, যেহেতু আমাদের এখানে রেখে গেছে, মনে হয় আমাদেরই হবে। একটা কাজ করো, তুমি এটা খুলে দেখো তো কি আছে। আচ্ছা ঠিক আছে। আরে এটা তো দেখতেছি নারকেলের নাড়ু। এটা তো আমার খুব পছন্দের। এটা কে দিয়ে গেল বলো তো? আরে দেখো তো, এখানে আবার কি সাদা কাগজে লেখা আছে, এটা দেখো তো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দাঁড়াও। ভাইয়া, আমি তোমার বোন, গত ঈদে আমি আসতে পারি নাই, প্লিজ রাগ করো না। শুনলাম ভাবি নাকি গর্ভবতী, তাই আমি নিজের হাতে এই লাড্ডুগুলো বানিয়ে দিয়েছি। প্রিয়া, আমার বোন শান্তা লাড্ডুটা পাঠিয়েছে, তোমার না খুব পছন্দ। যত সব। খুব ভালো হয়েছে যে ও নিজে আসে নাই, লাড্ডুটা পাঠিয়েছে। আর ও লাড্ডু কেন পাঠিয়েছে বলো তো? আরেকটা কথা, তুমি এত খুশি হচ্ছ কেন? আমি তো খুশি হবই, কিন্তু তুমি খুশি হওনি। আচ্ছা, আমি খুশি হব কি দেখতে? তুমি আমাকে একটু বলো তো আর বোঝাও। তুমি তো একটা বোকা, এর জন্য তুমি ওকে সহ্য করো। সব সময় আমাদের বাড়িতে আসতে থাকে আর এসে যত ঝামেলার সৃষ্টি করে। আসলেই ভাবি এটা বানিয়ে দাও, এটা খাবো, ওটা খাবো, তারপর মাথার উপর চেপে বসে এটা করে দাও, ওটা করে দাও, সারাক্ষণ বিরক্ত করে মারে আমাকে। তুমি তো একটা বলদ, এর জন্যই তোমার বাসায় আসে। কেন যেতে পারে না ছোট ভাইয়ের বাসায়? ওইভাবে তো ওকে ভালোবাসতে পারে না, এর জন্যই তো ওই ছোট ভাইয়ের বাসায় যায় না, বুঝো না? আর ভালোই হয়েছে শুধু লাড্ডু পাঠাইছে, ও নিজে আসে না। নিজে আসলে তো সারাক্ষণ জ্বালিয়ে মারতো, ঝামেলা একটা, যত সব বিরক্ত। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, ও আসে নাই, একদম ভালো করছে। খুব খুশি হয়েছে, আসলে এটা খুব খারাপ মেয়ে। আর হ্যাঁ, ওই যে লাড্ডুটা পাঠিয়েছে না, এটাও তুমি খেও না। না জানি কোন নোংরা হাত দিয়ে বানিয়েছে, বজ্জাত একটা মেয়ে, নোংরা। একটা কাজ করো, এই লাড্ডুটা আমাদের কাজের মেয়ে লিমা আছে না, ওকে দিয়ে দাও। হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, ওকে দিয়ে দেবো। এই লাড্ডু আমি খাবো না। কিরে আরিফ, আমাদের বোনকে দেখলাম আসছিল, কান্না করতে করতে চলে গেল, কিছু হয়েছে নাকি? আমাদের বোন আসছিল মানে? আরে না, কি বলিস না বলিস, ও তো বক্সটা পাঠিয়ে দিছে, ও আসবে কই থেকে? আরে পাগল, আমি নিজের চোখে দেখলাম, এখানে বসে বসে অনেকক্ষণ কান্না করলো, তারপরে চলে গেল। আরে না, তোর কোথাও ভুল হচ্ছে, তুই ভুল দেখছিস, ও আসেনি। আরে ভাই, আমি কোত্থেকে ভুল দেখবো? আমি নিজের চোখে দেখলাম ও আসছিল। কি বলিস? এ আল্লাহ, পৃথিবীতে আপন বলতে আর কেউই রইল না। দুইটা ভাই ছিল, ওরাও বড় হয়ে গেছে। ছোট ভাইয়ের তো নিজেরই দিন চলে না, বড় ভাইয়ের কাছে যায়, আর বড় ভাই আজকে আমাকে এতগুলো কথা শোনালো। শান্তা বোন, তুই কান্না করতেছিস? আর তুই আমার বাড়িতে আসছিস, তুই রুমে কেন গেলি না? থাক ভাইয়া, আর কিছু বলতে হবে না। আমি যা শোনার যা দেখার সবকিছু তো দেখেই নিছি। ভাইয়া, বাবা মা মরার আগে কি বলে গেছিল? আমাকে দেখে রাখতে। এই তোমরা দেখে রাখছো? আমার আর কেউ নাই, আপন বলতে কেউ রইল না। বিশ্বাস কর বোন, তোকে আমি ইচ্ছে করে এই কথাগুলো বলি নাই, তোর ভাবির কথার চাপে আমি এই কথাগুলো বলে ফেলছি। তুই তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি। তুই কান্না করিস না বোন, তুই আমার সাথে চল, আমার বাড়িতে চল বোন। না না, আমি কোথাও যাবো না। আজকে যা বলছো আমি খুব কষ্ট পাইছি। পাগল, তুই চল চল।